হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকালে উঠেই কিন্তু হাসব্যান্ড আর আমি ব্রাশ করতে করতে শাক দেখতে চলে এসেছি। শাকটা যে বীজ ফেলেছে এর আগে দেখিয়েছিলাম, আজকে না একটু ছোট ছোট হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে হাসব্যান্ড বলছিল সে নাকি গোলা রুটি খাবে, সে কারণে দেখো রান্নাঘরে এসে এখন আটা টেকে নিচ্ছি। আটা টেকছি আর এখানে দেখো একটা সুন্দর টিপস ব্যবহার করছি। এভাবে একটা গ্লাসের যদি আটা ভর্তি করে নিয়ে টেকনির মধ্যে এভাবে যদি তোমরা টেকে নাও তাহলে কিন্তু অনেকটাই ভালো। দেখো একদম কিন্তু কাউন্টারটপ কোনো নোংরা হবে না, সবসময় পরিষ্কার পরিপাটি থাকবে এভাবে করলে। তা না হলে কিন্তু আটাটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আর কেমন একটা দেখায়, অনেকটাই কিচেনটা একদম মেসি হয়ে যায়। সে কারণে কিন্তু এই টিপসটা ফলো করা। তোমরা যদি এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু অনেক কাজে দেবে। এইদিকে কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু বেশ ভালো একটা গরম হয়েছে। সাথে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, যেহেতু এখন রিফাইন তেলটাকে বেশিটাই স্কিপ করা হচ্ছে সব সময়, সে কারণে কিন্তু রিফাইন তেল ছিল না। তো আমি কিন্তু সর্ষের তেলটা দিয়েই আজকে গোলা রুটিগুলো করে নিচ্ছি। তেলটা দেওয়ার পরে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এখন দিচ্ছি আটাটা যে গুলিয়ে রেখেছি সেটা। কিন্তু আজকে শুধু আটা এমনি দেইনি, পেঁয়াজ লঙ্কা সাথে দিয়েছিলাম, একদম পিৎজা টাইপের আর কি। হাজব্যান্ড বলছিল পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবে, সে কারণে কিন্তু পেঁয়াজ লঙ্কা অ্যাড করেছি। এভাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তবে আমি একটু কম পছন্দ করি, আমার হাজব্যান্ড একটু বেশিই পছন্দ করে। তো আজকে কিন্তু ওনার পছন্দ মতোই রান্নাটা করছি আর কি, মানে গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি। আসলে কিন্তু সকালবেলা একটু ভারী নাস্তা করতে হয়, আমরা কিন্তু সবসময় ভারী নাস্তাটা করি না। ওই সকালবেলা এক গ্লাস পানি, একটু বিস্কিট, সাথে দুইটু মুড়ি আর কি চিবায় খেয়ে কিন্তু পানি খেয়ে নিই। সে কারণে কিন্তু ভারী নাস্তাটা কখনোই আমাদের খাওয়া হয় না। তাই আজকে ভাবলাম যে একটু গোলা রুটি করে নিই, বাবুও খাবে আর সাথে কিন্তু আমাদের দুজনেরও হয়ে যাবে। শাশুড়ি মা যেহেতু ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে তখনই উনি চাটা খান বা সকালের খাবারটা খান। তো সে কারণে কিন্তু ওনার সঙ্গে আমাদের নাস্তা করা কখনোই হয় না, আমরা যেহেতু একটু লেট করে উঠি। তো ওনার কিন্তু নাস্তা করা হয়ে গেছে, এখন শুধু আমরা তিনজনই করব, সে কারণে কিন্তু 3টা গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম। তো এদিকে কিন্তু একটা গোলা রুটি নামিয়ে কিন্তু হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর সাথে এদিকে দেখো চাটাও বসিয়ে দিয়েছি। চা কিন্তু লাল চাই করে নিচ্ছি, আর আমরা যেহেতু লাল চা খাই সে কারণে কিন্তু গোলা রুটি দিয়েও আজকে লাল চাই খেতে হচ্ছে। তো দেখো চাও কিন্তু ওদিকে ভালো মতো ফুটতেছে আর আমার এদিকে কিন্তু রুটিটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চা নাস্তা করার পর কিন্তু বসিয়ে দিয়েছি ভাত। এদিকে দেখো এখন কিন্তু ভাতটাও এদিকে হতে থাক, আর সব উপকরণ যেগুলো রান্না করব সব কেটে নিয়েছি। বলতে গেলে এখানে আছে সিম, আলু আর বাঁধাকপি, এগুলো আজকে ভাজা করব আর সাথে কিন্তু টমেটো আলু দিয়ে একটা তরকারি করব। শাশুড়ি মা বলেছে যেভাবে একটা সবজি করো, সিম্পল সবজি, যেহেতু শীতের দিন 2 টাইম রান্না করি সে কারণে কিন্তু সিম্পল রান্না করা এক টাইম পছন্দ করি আর কি। তো দেখো এদিকে ভাতও হয়ে যাচ্ছে, এদিকে কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে, সে কারণে গ্যাসে দিয়ে দিলাম ভাজাটা আর ওখানে কিন্তু উনানে দিয়েছি তরকারিটা। এভাবেই কিন্তু রান্নাগুলো করছিলাম, আজকের সিম্পল রান্না। রান্নাবাড়ি সব করে কিন্তু কয়েকটা বাসন বের হয়েছিল, সেই বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। কয়েকটা বলতে গেলে শাশুড়ি মা আর ছেলে কিন্তু একটু আগে খেলো, ওরা কিন্তু খেয়ে গেল আর আমি কিন্তু খাইনি। আমার হাজব্যান্ড যেহেতু এখন বাড়ি আসেনি, সে একটু বাইরে গেছে, তাই কিন্তু আমি তার জন্য অপেক্ষা করছি, সে আসলে পরে আমরা একসঙ্গেই খাবো। এদিকে কিন্তু দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে দেখো তরকারিও হয়ে গেছে, সব কিছু নামিয়ে রেখে দিয়েছি আর এখন কিন্তু হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি।
অপেক্ষা করতে করতে একটু পরে কিন্তু হাজবেন্ড চলে এসেছে। ততক্ষণে আমি আমার কাজগুলো সব গুছিয়ে নিয়েছি, মানে সব কিছু একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। সে গেছে হাত মুখ ধুইতে। আর ওই যে দেখো দুই বাপ ছেলে কীরকম করে আসতেছে এখন কিন্তু খাওয়ার জন্য। বিটু ওদিকে বাইরে গেছে খেলার জন্য, ওকেও কিন্তু একবারই নিয়ে আসতেছে। আর আমি এদিকে টেবিলে ভাত বেড়ে দিয়েছি, এখন কিন্তু সবাই একসঙ্গে বসে খাবো। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে বাসন কুসন মেজে শাশুড়িমা বলল যে গরুর মাঠে গিয়ে একটু গরুটাকে যেখানটায় আছে তার থেকে একটু আলাদা জায়গায় সরিয়ে দেওয়ার জন্য। তাই কিন্তু দেখো এখন চলে এসেছি মাঠে, আর চারিদিকে এত রৌদ্র যে আর বলার মতো না। চারিদিকে কিন্তু আবার ধানও কাটা হয়ে গেছে, কেউ কেউ আবার ধান কিন্তু নিয়ে গেছে, কেউ কেউ নিয়ে যাচ্ছে। তো চলো গরুটার পাশে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো আমাদের দুইটা গরু, আর এখন কিন্তু বেশ সুন্দর ঘাস খাচ্ছে। আসলে অনেক দিন থেকে বাড়িতে থাকতে থাকতে তাদেরও কেমন লাগতেছে, তো এখন কিন্তু মাঠ পেয়ে বেশ খুশি। এদিকে আমি চলে আসছি বাড়ি এসে এক জায়গায় গিয়েছিলাম, সে কারণে আর কোনো ভিডিও নিতে পারিনি। একবারই দেখো রাতে রান্না থেকে শুরু করলাম। রাতে রান্না করছি চিকেন, এখন কিন্তু চিকেন বসিয়ে দিয়েছি। সাথে কিন্তু আজকে সিম্পল রান্না, রাতে দিনে যেহেতু সিম্পল রান্না হয়েছে তাই রাতে একটু ভালো না হলে কি চলে, তাই না বলো? তো দেখো এদিকে কিন্তু রান্না করছিলাম, চিকেন করছি, চিকেন কষা, সাথে করব পাঁপড় আর আলু ভাজা। তো আজকে কিন্তু আমরা এটা দিয়েই আমাদের ডিনারটা সেরে নেব। হাজবেন্ড যেহেতু খেয়ে আসবে তাই কিন্তু আর তেমন কিছু করতে হবে না। তো এই ছিল আজকের দিনের ভ্লগ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত জানাবে।